হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কুমড়ো পুঁই শাক। এই কুমড়ো পুঁই শাকের রেসিপিটি আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। তো নিরামিষ দিনে গরম ভাতে এই কুমড়ো পুঁই শাকের রেসিপি কিন্তু দারুণ যায়। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়ন হিসেবে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা থেকে খুব সুন্দর গন্ধ আসা পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটিতে পাঁচফোড়নের গন্ধটা কিন্তু খুবই ভালো যায়। তো পাঁচফোড়নের ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিলাম একটু মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলুটাকে এখন এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একদম বড় বড় করে ডুমো করে কেটে রাখা কুমড়ো তো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেই জন্য আলুর থেকে কুমড়ো সাইজটা বেশ বড় রেখেছি। তো আলু আর কুমড়োটাকে এখন একই সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকের ডাঁটাগুলো। শাকটাকে আমি আলাদাভাবে কেটেছি এবং ডাঁটাটাকে আলাদা কেটে রেখেছি। তো সেই ডাঁটাটাই এখন দিয়ে দিলাম। শাকটা এখন দেব না, শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো শাকটাকে আমরা পরে ব্যবহার করব। তো ডাঁটাটাকেও আলু আর কুমড়োর সাথে ভালোভাবে ভেজে নিলাম। এইরকমভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা, আর দেব এখানে সামান্য জিরের গুঁড়ো, তার সাথে দেব হলুদের গুঁড়ো, আর দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো লাগবে, তো সেই জন্য চেরা কাঁচা লঙ্কাটাও দিলাম। তো এখন এই মশলাগুলো দেওয়ার পর একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি, যাতে করে হলুদ আদার এই কাঁচা গন্ধগুলো চলে যায়। বেশ কিছুক্ষণ সব কিছু এইরকমভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটা দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং নুনটা দেওয়াতে এই সবজিগুলো থেকে কিন্তু জল কাটতে শুরু করবে, আর সেই জলেই কিন্তু রান্না হয়ে যাবে। আমি কিন্তু এক্সট্রা করে এই রান্না করার জন্য কোনো জল ব্যবহার করব না আলাদা করে। তো ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট, গ্যাসের আঁচ একদম লোতে রেখে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, যেহেতু আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, সেই জন্য লো ফ্লেমেই কিন্তু এইভাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট মতো। তাতে কিন্তু আলু কুমড়ো ভালোভাবেই সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা, পুঁই শাক, যেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই শাকটাই দিয়ে দিলাম। আর শাক থেকেও কিন্তু অনেক জল বের হয়, সেই জলেই কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হয়ে যায়। আলাদা করে জল দেওয়ার কিন্তু এই রান্নাতে কোনো প্রয়োজন হয় না। তো দেখুন, শাকটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একটু মজে যাওয়ার জন্য। তারপর ঢাকাটা খুলে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন এ থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে ভালো মতো, আর শাকটা অনেকটা মজে গেছে। একটু নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য। আবারও ঢাকা খুলে আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে কোনোভাবেই নিচে না বসে যায়। মাঝে মধ্যেই কিন্তু ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে এইরকমভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকা দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আর যাতে পুড়ে না যায় সেজন্য মাঝে মধ্যেই ঢাকাটা খুলে এইভাবে একটু নেড়ে চেড়ে চেক করে নিতে হবে।
আর এরপর আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এই কুমড়ো পুঁই শাকের রেসিপিতে কিন্তু সামান্য চিনি দিতে লাগে, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। তো চিনিটা দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিয়েছি, চিনিটা যাতে ভালোভাবে গলে সব কিছুর সাথে মিশে যায়। এখন দেখুন অনেকটা জল কিন্তু বেরিয়ে গেছে। এবার রান্নাটা প্রায় হয়ে গেছে, তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে জলটা আর একটু শুকনো করেই কিন্তু আমার রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। একটু নাড়াচাড়া করলেই কিন্তু এই রেসিপিটা দেখুন একদমই রেডি হয়ে গেছে। আর খুব সহজেই কিন্তু খুব কম মশলাতে একটা সুস্বাদু রেসিপি কিন্তু রেডি করে নেওয়া যায়। তো রেসিপি তো আমার একদমই রেডি, সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয় এই কুমড়ো পুঁই শাকের নিরামিষ রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।